আমরা মুসলমান বাঁচবো একদিন সিংহের মতো, বিড়ালের মতো হাজার বছর মুসলমান এই বাংলাদেশের বাঁচতে চায় না। ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। ঠাকুরগাঁয়ে শেখ মুজিব ও শেখ ফজলুল হক মনির মুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অবস্থিত মুরালটির বেশ কিছু অংশ ভেঙে বিকৃত করে দেয় তারা। তবে মুরালের মূল অবকাঠামো আগের মতোই রয়েছে। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি, রড, জাতীয় পতাকা হাতে নিয়ে জড়ো হতে থাকে। এরপর বড় মাঠের পাশেই অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোয় শেখ মুজিবের মুরাল ভাঙচুর করার জন্য প্রবেশ করতে গেলে সেখানে সেনাবাহিনীর অস্থায়ী সেনা ক্যাম্প হওয়ায় সেনাবাহিনীর বাধার মুখে পড়েন তারা। এতে সেনাবাহিনী ও বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। কিন্তু আপনারা কি কোথাও দেখছেন যে সেনা ক্যাম্পের ভিতর ঢুকে কোনো ভাঙচুর হয়েছে? দেখতে পেয়েছেন? আমরা ভাঙচুর করতে আসিনি, আপনারা কোথাও দেখতে পেয়েছেন? আমরা ভাঙচুর করতে আসিনি, আমরা দাবি জানাইতে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আমাদের দাবি জানাইতে আসছি। আমরা তো আপনার দাবি শুনে চুপ করতে হবে, চুপ করতে হবে। আমি আপনাদের দাবিটা আমি তো শুনেছি, তাই না? আপনাদেরকে তো আমি ফিরাই দিই নাই বা কোনো কিছু করি নাই। তো আপনাদেরকে কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে, যেমন আধা ঘন্টা 40 মিনিটের মতো অ্যাটলিস্ট ধৈর্য ধরতে হবে। আমরা সিভিলিয়ানদেরকে কখনোই সেনা ক্যাম্পের ভিতরে প্রবেশ করার কোনো পারমিশন দিই না, এটা আপনারা জানেন না? জি স্যার। তো এটা ঢুকতে গেলে আপনার অফিসিয়াল কিছু অর্ডার লাগবে। আমাদের 5ই আগস্টের পরে আমাদের সেনাবাহিনী কর্মকর্তাদের স্যারদের উচিত ছিল তাদের এই মূর্তিটা ভেঙে ফেলা। আমরা গতকাল রাত্রিবেলা 1টা দিকে আসছি, তারা আমাদেরকে বলছে আজকে আশ্বাস দিচ্ছে আসার জন্য। আমরা আজকে আসলাম, কিন্তু তারা ঢুকতে দিচ্ছে না। 30 মিনিট সময় নিচ্ছে, 30 মিনিট পরে ইনশাল্লাহ আমাদের এই মূর্তি অপসারণ ঠাকুরগাঁও জমি থেকে ইনশাল্লাহ করবো আমরা। ফ্যাসিস্টদের কোনো প্রতিকৃতি বা কোনো স্মৃতি, ওদের কোনো উচ্চারণ, ওদের কোনো স্মৃতি, ওদের কোনো কিছু রাখতে চাই না। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করে আমাদের এই দেশটাকে আবার স্বৈরাচার মুক্ত করেছি, বাকশাল মুক্ত করেছি। নতুন করে এই চেতনার উজ্জীবন কেউ যেন নতুন করে আনতে না পারে, এই শব্দ চয়নগুলো কেউ যেন না করতে পারে, স্বৈরাচারী বা বাকশালী দুঃশাসন কেউ যদি এই চিন্তাও না করতে পারে, এজন্য আমরা এদেশ থেকে তাদের প্রত্যেকটি অঙ্কুরকে চুরমার করে দেব। বলছে আমরা মুরাল ভাঙছি কিংবা ভাস্কর্য ভাঙছি, এরকম নয়। আমরা আসলে কোনো মুরাল ভাঙি নাই, আমরা যা ভেঙেছি তা ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন। আমরা প্রতীকী রূপটাকে আসলে ঘুরিয়ে দিয়েছি। ফ্যাসিস্টরা যে উপাসনালয় স্মৃতিচিহ্ন এতদিন লালন করে এই বাংলার বুকে ফ্যাসিজম কায়েম করেছিল, আমরা সেটাই এই বাংলার মাটি থেকে উৎখাত করার চেষ্টা করছি। পরে ছাত্র জনতার তোপের মুখে প্রায় আধ ঘন্টা পর সেনাবাহিনী 3 জন করে ডাকবাংলোয় প্রবেশের অনুমতি দেন। 2 জন এখানে ঢুকতে পারবেন, 2 জনের ঢোকার পারমিশন পেয়েছেন, ঠিক আছে? 2 জন ঢুকে এখানে আধা ঘন্টা সময় যাও, আপনি যতটুকু ভাঙতে পারেন। কিন্তু সাংবাদিকদের প্রবেশে বাধা দেন সেনাবাহিনী। পরে এক এক করে ছাত্ররা শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে ভাঙা অংশ কালি দিয়ে চোর লিখে দেন। এরপরে সেখান থেকে বেরিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে শহরের আর্ট গ্যালারি মোড়ে থাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে শেখ মুজিবের মুরাল হাতুড়ি, খুন্তি দিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর পাশেই আর্ট গ্যালারি মোড়ে অবস্থিত শেখ ফজলুল হক মনি চত্বরটিও ভেঙে ঘুরিয়ে দেয় তারা। এরপর সেখান থেকে মশাল মিছিল নিয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে শেখ মুজিবের মুরালটি ভেঙে দেয় বিক্ষুব্ধরা। গতকাল রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে ভাঙচুরের ঘটনার পর ঠাকুরগাঁয়ে শেখ মুজিবের মুরাল সহ আওয়ামী লীগ নেতাদের সকল মুরাল ভাঙচুরের দাবি করেন ছাত্র জনতা। দাবির প্রেক্ষিতে বিকেলের মধ্যে সমস্ত মুরাল সরিয়ে নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন। তারপরেও মুরালগুলো সরিয়ে না নেওয়ায় সন্ধ্যার পর থেকে ভাঙা শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তবে ডিসি পার্ক সহ আরও বেশ কিছু স্থানে মুরাল ও প্রতীকী ছবি থাকলেও দ্রুতই জেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নেওয়ার আশ্বাস দিলে ফিরে যায় বিক্ষুব্ধরা। এ সময় তারা বলেন, কোনোভাবেই আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না। শুধু জেলা শহর নয়, প্রতিটি উপজেলা ও ইউনিয়নে অবস্থিত সকল মুরাল ও চিহ্ন মুছে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মিনহাজ আলম, বিডি 24 রিপোর্ট, ঠাকুরগাঁও।